হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকের ভিডিওটির টপিক খুবই ইন্টারেস্টিং, অর্থাৎ ভর্তি পরীক্ষা ছাড়াই কোথায় ভর্তি হওয়া যায়। বন্ধুরা, খুবই ইন্টারেস্টিং টপিক। তো ভিডিও শুরু করার আগে যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। বন্ধুরা, বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য পূর্ণাঙ্গ একটি গাইড আজকে তুলে ধরব। চলুন ভিডিওটি শুরু করে দিই। প্রথমেই রয়েছে ভূমিকা। বাংলাদেশে উচ্চশিক্ষার কথা উঠলে প্রথমে মাথায় আসে ভর্তি পরীক্ষার কথা। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম, রাজশাহী, বুয়েট ইত্যাদি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়তে গেলে ভর্তি পরীক্ষার মাধ্যমে প্রতিযোগিতায় জয়ী হতে হয়। কিন্তু অনেকেই জানেন না এমন অনেক প্রতিষ্ঠান আছে যেখানে ভর্তি পরীক্ষা ছাড়াই ভর্তি হওয়া যায়। শুধু আপনার এসএসসি এবং এইচএসসি এর ফলাফল বা অন্যান্য যোগ্যতা যাচাই করেই ভর্তি নিশ্চিত করা হয়। তো আজকের প্রতিবেদনে আমরা জানব ভর্তি পরীক্ষা ছাড়াই ভর্তি হওয়ার সুযোগ কোথায়, কোন শিক্ষার্থীরা এই সুযোগ পাবে, ভর্তি পরীক্ষার খরচ কেমন, সুবিধা ও অসুবিধা কি কি। চলুন জেনে নিই। ভর্তি পরীক্ষা ছাড়াই ভর্তি হওয়া যায় যেসব প্রতিষ্ঠানে, এর মধ্যে প্রথমেই রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় অর্থাৎ ন্যাশনাল ইউনিভার্সিটি এর অধিভুক্ত কলেজগুলো। ভর্তি পদ্ধতি হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ও ডিগ্রি প্রোগ্রামে ভর্তি পরীক্ষার বদলে এসএসসি ও এইচএসসি এর ফলাফলের ভিত্তিতে মেধা তালিকা তৈরি করা হয়। বন্ধুরা, যদিও এবছর থেকে ভর্তি পরীক্ষার সিস্টেম চালু হয়েছে, তবে সেটা নামমাত্রই ভর্তি পরীক্ষা। এবার জানব যে প্রোগ্রামগুলোতে ভর্তি পরীক্ষা লাগে না। অনার্স 4 বছরের জন্য, ডিগ্রি 3 বছরের জন্য, প্রফেশনাল কোর্স যেমন বিবিএ, বিএসসি ইত্যাদি এগুলো 4 বছরের জন্য। এগুলোর সুবিধা হচ্ছে সারা দেশে হাজার হাজার কলেজ, কম খরচ, সহজে ভর্তি হওয়ার সুযোগ, বিভিন্ন সুবিধা রয়েছে। এবার অসুবিধা হচ্ছে ক্লাসের মান ও শিক্ষক সুবিধা কলেজ ভেদে ভিন্ন হয়। এরপরেই ভর্তি পরীক্ষা ছাড়া ভর্তি হওয়ার 2 নম্বর অপশনটি হচ্ছে ওপেন ইউনিভার্সিটি অর্থাৎ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। ভর্তি পদ্ধতি একেবারেই ভর্তি পরীক্ষা নেই, শুধু এসএসসি এর মার্কশিট জমা দিলেই ভর্তি হওয়া যায়। যদিও উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বর্তমানে কিছু কোর্সে ভর্তি পরীক্ষার পদ্ধতি চালু রয়েছে। এবার আমরা জানব প্রোগ্রাম সম্পর্কে। প্রথমে রয়েছে বিএ, বিএসএস, বিবিএ, বিএসসি ইন কম্পিউটার সায়েন্স, বিভিন্ন ডিপ্লোমা সার্টিফিকেট কোর্স ইত্যাদি। এবারের সুবিধাগুলো জানব। ক্লাস ও পরীক্ষা সময় নমনীয়, কর্মজীবীদের জন্য উপযোগী অর্থাৎ এখানে কোনো বয়সের পার্থক্য নেই। এবার অসুবিধা জেনে নেব। ক্যাম্পাস ভিত্তিক জীবন নেই, প্রশিক্ষণে দক্ষতা দরকার। এবার 3 নম্বরে রয়েছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়। প্রাইভেট বিশ্ববিদ্যালয় মূলত বাংলাদেশে অনেকগুলো রয়েছে, মোটামুটি 115টির মতো। বাংলাদেশে অনেক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ছাড়াই সরাসরি ভর্তি হতে হয়, বিশেষ করে যারা বেশি শিক্ষার্থী নিতে চায়। প্রক্রিয়া এসএসসি ও এইচএসসি ফলাফলের কপি জমা এবং ভর্তি ফি প্রদান করলেই ভর্তি হওয়া সম্ভব। উদাহরণ হচ্ছে সাউথ ইস্ট ইউনিভার্সিটি, নর্দার্ন ইউনিভার্সিটি, ব্র্যাক, এআইইউবি, এনএসইউতে কখনো কখনো ভর্তি পরীক্ষা ছাড়াই ভর্তি হওয়ার সুযোগ থাকে, তবে সেগুলো সীমিত ক্ষেত্রে। কিন্তু অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার বালাই নেই। এবার জানবো সুবিধা সম্পর্কে। আধুনিক অবকাঠামো, ইংরেজি মাধ্যমে পড়াশোনা, শিল্প সংযোগ, বিভিন্ন সুবিধা রয়েছে। অসুবিধা শুধু একটাই, যে এখানে খরচ বেশি। এবার রয়েছে 4 নম্বরে পলিটেকনিক ইনস্টিটিউট ডিপ্লোমার জন্য। ভর্তি পদ্ধতি সরকারি ও বেসরকারি পলিটেকনিকে ভর্তি পরীক্ষার বদলে এসএসসি জিপিএ এর ভিত্তিতে মেধা তালিকা প্রদান করা হয়। প্রোগ্রাম রয়েছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং 4 বছরের জন্য। এখানে অনেক প্রকার ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পেয়ে যাবেন। সুবিধা হচ্ছে দ্রুত প্রযুক্তিগত শিক্ষা ও চাকরির সুযোগ। অসুবিধা হচ্ছে বিশ্ববিদ্যালয় ডিগ্রির মতো মর্যাদা এখানে পাবেন না। এবার রয়েছে 5 নম্বর অপশন অনলাইন বা বিদেশি বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রাম। উদাহরণ ইউনিভার্সিটি অফ লন্ডন, কোর্সেরা ডিগ্রি প্রোগ্রাম, ইডিএক্স, মাইক্রো ব্যাচেলর্স ইত্যাদি প্রোগ্রাম। ভর্তি শর্ত শুধুমাত্র ইংরেজি দক্ষতা ও একাডেমিক যোগ্যতা থাকলেই হবে। সুবিধা ঘরে বসেই আন্তর্জাতিক ডিগ্রি। অসুবিধা ফি বেশি, প্রশিক্ষণ ক্ষমতা জরুরি এখানে। এবার বন্ধুরা ভর্তি পরীক্ষার ধাপ, ভর্তি পরীক্ষা ছাড়া কীভাবে ভর্তি হবেন সেগুলো জেনে নেব। অনলাইনে আবেদন, বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বা কলেজের নির্দিষ্ট পোর্টালে গিয়ে আবেদন করতে হবে। এবার 2 নম্বর হচ্ছে প্রয়োজনীয় ডকুমেন্ট জমা। এসএসসি ও এইচএসসি মার্কশিট, সনদ এগুলো জমা দিতে হবে। জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্র জমা দিতে হবে এবং ছবি জমা দিতে হবে। 3 নম্বর হচ্ছে মেধা তালিকা প্রকাশ যদি থাকে। এবার ভর্তির ফি পরিশোধ করলেই
একটি রেজিস্ট্রেশন নাম্বার পাবেন, সেটি দিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করলে আপনার ভর্তি কমপ্লিট হয়ে যাবে। এবার জানবো খরচের ধারণা। জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর 5,000 থেকে 12,000 টাকা মাত্র, এতেই আপনার 1 বছর চলে যাবে। ওপেন ইউনিভার্সিটিতে 3,000 থেকে 10,000 টাকার মতো লাগবে। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে প্রতি ক্রেডিট 4,000 থেকে 7,000 টাকা, পুরো কোর্সে 3 থেকে 8 লাখ টাকা। বন্ধুরা, প্রতি ক্রেডিট 4,000 থেকে 7,000 টাকা দেখে আবার কম ভেবে বসবেন না, কেননা একটা ক্লাসেই কয়েকটি ক্রেডিট থাকতে পারে, তাই সেখানে অনেক টাকার পরিমাণ হয়ে যাবে। তো এবার রয়েছে পলিটেকনিক। সরকারি হলে ফি প্রায় ফ্রিই। এবার যদি বেসরকারি হয় সেই পলিটেকনিক ইনস্টিটিউট, তাহলে 50,000 থেকে 1.5 লক্ষ টাকার মতো লাগবে 4 বছর। এবার জানবো সুবিধা ও অসুবিধা, একবারে এক নজরে দেখে নেব। সুবিধাগুলো হচ্ছে ভর্তি পরীক্ষার ঝামেলা নেই। অসুবিধা হচ্ছে প্রতিযোগিতার অভাবে পড়াশোনায় আলসেমি আসতে পারে, অর্থাৎ যেহেতু এখানে কোনো প্রতিযোগিতা নেই, তাই এমন আছে পড়াশোনা নাও করতে ইচ্ছা করতে পারে। এবার দ্রুত ভর্তি হওয়া যায়। অনেক প্রতিষ্ঠানের মান কম মানসিক চাপ, এখানে মানসিক চাপ নেই বললে চলে, এবং কিছু ক্ষেত্রে চাকরির বাজারে কম মূল্যায়ন এখানে পাবেন। এরপর রয়েছে সময় বাঁচানো। অসুবিধা হচ্ছে প্রশিক্ষণ দক্ষতা না থাকলে পিছিয়ে পড়তে হবে। এবার বন্ধুরা, শেষে কিছু কথা বলবো। ভর্তি পরীক্ষা ছাড়া ভর্তি হওয়ার সুযোগ কেবল তাদের জন্য স্বর্গের দরজা, যারা প্রস্তুতি নিতে পারেনি বা ভর্তি পরীক্ষার চাপ নিতে চায় না। তবে প্রতিষ্ঠান বাছাই করার সময় অবশ্যই এর মান, শিক্ষক, পূর্বের রেজাল্ট ভালোভাবে যাচাই করতে হবে। শিক্ষা জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আপনার মনোযোগ, অধ্যবসায় এবং শেখার ইচ্ছা। প্রতিষ্ঠান শুধু সুযোগ করে দেয়, সাফল্য আপনাকেই গড়ে তুলতে হবে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।